কিন্তু একটি হাতিয়ার আমাদের দরকার। ইতিহাস বলে মুসলমান যুদ্ধ করেছে, জিহাদ করেছে, অস্ত্রের শক্তি দিয়ে কখনো বিজয় অর্জন করে নাই। মুসলমান বিজয় অর্জন করেছে, লেকিন দুনিয়ার কোন পাওয়ারধারী পাওয়ার কোন সফটওয়্যার দিয়ে তারা ইসলাম বিজয় করে নাই। হক করেছে বিজয় যখন এই ঈমান মজবুত হয়েছে, শাহাদাতের তামান্না হৃদয়ে ধারণ করেছে, ময়দানে নেমে গেছে, হযরত শহীদ হবে, বাঁচলে গাজী হবে। আল্লাহর কসম, এই তামান্না মুসলমানের হৃদয়ে তৈরি হলে আবারও মসজিদুল আকসা, ফিলিস্তিন, গাজা মুসলমানদের হবে, মুসলমানদের হবে। ডেকেরা বলে উত্তরবঙ্গের শুধু রংপুর বিভাগ নয়, উত্তরবঙ্গ বলতে আমাদের বুঝায় যমুনার এই পাশে। উত্তরবঙ্গে যমুনা থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত এই পুরা অঞ্চলে সুপরিচিত খ্যাতিমান একজন আলোচক, আমাদের জন্মভূমি পঞ্চগড়, এর কৃতি সন্তান হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম সাহেব আহমদ বারাকাতুহুল আলিয়া, তিনি আসছেন আপনাদেরকে নূরুন আলা নূর। আমি ওনার সামনে যখন যাই দুইটা জিনিস খেয়াল করি, হুজুরের কণ্ঠ যত সুন্দর, ঠিক কণ্ঠের সৌন্দর্যতার সাথে হুজুরের চেহারা সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা সত্য, আমার আগে ভাই যে উপস্থাপনা করতেছিলেন উনি আপনাদেরকে একটি বাণী শুনিয়েছিলেন যে মুমিন যখন আল্লাহ পাকের কথা শুনে, কালামুল্লাহ শরীফের বয়ান শুনে, তো তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। কোন মুমিনের ঈমান যদি বৃদ্ধি হয়, তার একটি নমুনা প্রমাণ হলো তার চেহারার ভিতরে নূর চমকায়। আসতে বললেন কেন আপনি? সুবহানাল্লাহ বলতেন। এই জন্য দেখবেন গ্রামগঞ্জে, শহরে পাড়ে, যে কোনো স্থানে কিছু কিছু মানুষ আছে যাদের আর্থিক স্বাবলম্বী নয়, শিক্ষায় অনেক বড় তাও নয়, দুনিয়ার এই দুই দিনের দুনিয়ার ভিতরে ক্ষমতাশালী অনেক বড় তাও নয়। দেখা যায় সকালে খাইতে পারে, রাত্রিবেলা খাবার জুটে, না জুটলে কলের পানি খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় এই ব্যক্তি দুনিয়ারও বাদশা, আখিরেরও বাদশা। ঠিক কিনা যারা বলেন না কেন? এই ঈমানি জজবা তৈয়ারের জন্য যুগে যুগে প্রত্যেকজন নবী রাসূলের ওয়ারিসগণ, নবী রাসূল তালিম দিয়েছেন। আখেরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফে বলছেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা আসবে, দুইটা জিনিস যদি তারা আঁকড়ে ধরতে পারে, জড়ায়া ধরতে পারে, কামড় দিয়ে ধরে রাখতে পারে, যত বড় সুনামি হোক, ঢেউ হোক, ভূমিকম্প হোক, ঝড় তুফান আসুক না কেন, এই মুমিনের ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি একটু সামথিং আপনাদের প্রমাণ দেখাই। আমাদের বাংলাদেশ কিন্তু ইসলামী রাষ্ট্র নয়, কিন্তু মুসলমান রাষ্ট্র। ইসলাম কায়েম হয়নি তো। যদি ইসলাম কায়েম হতো তাহলে গতকালকে বাংলাদেশে সরহরদী উদ্যানে দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানদের ঐক্যতার সাথে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলমান এবং ফিলিস্তিন মসজিদুল আকসার পক্ষ নিয়ে যে প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছিলেন, অনেক বাংলার জমিনে মুসলমান ভাইরা ঈমানের বহির প্রকাশে মাথায় কালিমা পতাকা বাঁধছিল, লেকিন কিছু নাস্তিক, বাম, রাম, ডাম আর কিছু হাইব্রিড নেতার চাপে তাদের মাথা এক কালিমার পতাকা পর্যন্ত খুলে নেওয়া হয়। কারণটা কি? মুসলমান কান্ট্রি, লেকিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। আর ইসলাম প্রতিষ্ঠিত না হলে এই যুগের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী দিয়েছেন, তোমরা দুইটা জিনিস গ্রহণ করো। এক, কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কোরআন। আল্লাহু আকবার বলবেন না?
আস্তে না জোরে? সবাই বলে আল্লাহু আকবার। কিতাব আল্লাহ, আল্লাহর কালাম, কোরআনুল কারীম, পবিত্র কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর কথা। এই কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দেয়। রাসূল বললেন সাথে ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, কিতাবের সাথে আপনার সুন্নাত এবং কোরআনের দ্বীন বাস্তবায়নের জন্য যাদের জিহাদ কুরবান পরিশ্রম থাকবে তাদেরকে দুনিয়া কোন রাম বাম ডাম কেউ রাইফেল অস্ত্র বুলেটের ভয় দেখিয়ে তাদের থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। এই জন্য আজও পৃথিবীতে ঈমান বলা আছে তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈয়ার থাকে, ঠিক কিনা বলেন না? এই ঈমানি জজবা জাগরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আ দুনিয়ার ঈমানদার, দুনিয়ার গোলামের দলেরা, কোন মুমিনের সামনে যদি আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করা হয় আর এই মুমিন যদি এক আল্লাহর উপরে বিশ্বস্ত রাখে, রাসূলের উপরে ঈমান আনে, আল্লাহ তাআলা বলে দুনিয়ার ঈমানদার আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সামনে কোরআনের বয়ান শ্রবণ করার কারণে, কোরআন তেলাওয়াত শ্রবণ করার কারণে, কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য তার যে দিলে তামান্না বেড়ে যায়, আমি আল্লাহ তাআলা এই ওসিলায় ওই বান্দাকে ফেরেশতার সামনে ঘোষণা দিয়া জানাইয়া দেয়, আসমান জমিনের ফেরেশতারা তোমরা ভালো করে শুনে নাও, ওই মুমিন বান্দা দুনিয়াতেও বাদশা, আখিরেও বাদশা, কবরেও বাদশা। আল্লাহু আকবার। এই এলাকার মুসলমানদের ঈমান বৃদ্ধি করার জন্য এই বাড়িওয়ালা আল্লাহর গোলাম নিঃস্বার্থভাবে, দুনিয়ার কোনো স্বার্থ নয়, দুনিয়ার কোনো লাভ লালসার জন্য নয়, এমনটা নয়। এখানে যারা আসবে তাদেরকে অনেক বড় 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 ইন্তেজামের মাধ্যমে মেহমানদারি করা হবে, তাও এমনটা নয়। যে কষ্ট পরিশ্রম ক্লান্ত মেহনতের মাধ্যমে আজকের এই বড় সামিয়ানা জান্নাতের বাগান বানাইলেন, এই জান্নাতের সামিয়ানায় বানার কারণে আগামীকাল নাকি এলাকার কেউ চেয়ারম্যান বানায়া দিবে, মেম্বার বানায়া দিবে, এমন বিষয় এটা নয়। কিন্তু কেন আপনার আমার জন্য এত সুন্দর একটা জান্নাতের বাগান বানাইলি? ওই মুমিন বান্দাদেরকে এই জায়গায় আনলেন, এই জায়গায় আসার পরে যারা বসলেন আর বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করলেন, পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে দরুদ পাঠ করলেন। এতে দুনিয়ার কি পাবো না পাবো দরকার নাই, আসমানের মালিক জানা দেয়। দুনিয়ার ঈমানদার যারা আমি আল্লাহ তাআলার কোরআনের বয়ান শ্রবণের জন্য, কোরআনের তালিম গ্রহণের জন্য, কোরআনের দ্বীন বাস্তবায়নের জন্য তোমরা যখন ঘর থেকে বের হয়ে 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 হাঁটি হাঁটি পা 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 করে যাও, আমি আল্লাহ সাথে সাথে সাত আসমানের ফেরেশতাদেরকে ডাকিয়া এক মজমায় হাজির করে ডাক দেয়া শুরু করে, ও সাত আসমানের ফেরেশতারা শুনি, তাকায় দেখলে জমিনের ফেরেশতারা আমার এক গুনাহগার গোলাম আমি আল্লাহ তাআলার কোরআনের বয়ান শুনে তার ঈমানকে মজবুত বানার জন্য, কবর সুন্দর সাজানোর জন্য, হাসর মিজান কলসিরাত সুন্দর করে সাজানোর জন্য, দুনিয়ার সব থেকে মাহরুম হইয়া সব কিছু বিছানায় পালাইয়া সারাটা দিন
এলাকার মাঠে ঘাটে খেতে খামারে কাজ করেছেন রে বাবা। অনেক কৃষক এখানে বসছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত খামারেই লিপ্ত ছিলেন। অনেক রিক্সা চালক ভাইরা আসলেন, অনেক ড্রাইভার ভাইরা আসলেন, সবাই সবার কর্মস্থলে অবস্থান করছেন। কিন্তু কেমন করে হঠাৎ করে মাইকের আওয়াজ দিয়ে সবাইকে আহ্বান করে, আসরে মুসলমান আসু, জান্নাতের বাগান মেলা জমছে, এই মেলায় যারা আসবে রাসূল বলে দেয় ওই মেলায় যারা যাবে আর প্রবেশ করবে আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য মেলা বানায় রাখবে। আল্লাহু আকবার। আর এই মেলায় আসার মাধ্যমে মুমিনের ঈমান যখন বৃদ্ধি পেয়ে যায়, খোদার কসম পৃথিবীর যে কোনো তারায় নারে তাকবীরের স্লোগান দিলে গোটা পৃথিবীর নাস্তিকরা কতর করে কেঁপে ওঠে, ঠিক কিনা বলে? আমরা ইতিহাস দেখেছি, যে কথা বারবার বলেছি আমি, এই কয়েক বছর আগে গোটা বাংলাদেশে বিভিন্ন কান্ট্রিতে করোনা নামে একটা মহামারী আসছিল। খালি এই এলাকায় আসেন আসছিল আপনাদের এখানে। এই করোনা ভাইরাসের আগে এই আমাদের ভারত দাদার দিল্লি এক হিজাব পরিতা মহিলা মুস্কান নামের আমার এক মুসলিম বোন নারাই তাকবীর দিছিল কলেজে প্রবেশ করার সময়। তাকে আটক করেছিল কিছু হিন্দুত্ববাদীরা, জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে হিজাব খুলে নেওয়ার চক্রান্ত করেছে। কিন্তু একাই ঈমানের বলে বলিয়ান হয়ে শাহাদাত বলে উঠে নারাই তাকবীর দিয়েছে। গোটা পৃথিবীর আমরা সিংহাসনে বসে তস করে কেঁপে উঠেছে, ঠিক কিনা বলে? আজও গোটা পৃথিবী মুসলিম উম্মাহ এক প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন না কেন? মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা আমাদের হৃদয়ে আমাদের প্রথম কিবলা। এই প্রথম কিবলার উপরে যেইভাবে ইসরায়েলিরা মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করার জন্য বোমা মারছে, তারা সফটওয়্যারের মাধ্যমে মুসলমান শিশুদেরকে হত্যা করেছে, তারা জানে না আল্লাহর পক্ষ থেকে যদি আবারও আবাবিল পাখি রওনা দিয়ে দেয়, পরে ইহুদির নাস্তিকরা দুনিয়াতে পালানোর জায়গা খুঁজে পাবে না। কিন্তু একটি হাতিয়ার আমাদের দরকার। ইতিহাস বলে মুসলমান যুদ্ধ করেছে, জিহাদ করেছে, অস্ত্রের শক্তি দিয়ে কখনো বিজয় অর্জন করে নাই। মুসলমান বিজয় অর্জন করেছে, লেকিন দুনিয়ার কোন পাওয়ার কোন সফটওয়্যার দিয়ে তারা ইসলাম বিজয় করে নাই। হক করেছে বিজয় যখন এই ঈমান মজবুত হয়েছে, শাহাদাতের তামান্না হৃদয়ে ধারণ করেছে, ময়দানে নেমে গেছে, হযরত শহীদ হবে, বাঁচলে গাজী হবে। আল্লাহর কসম এই তামান্না মুসলমানের হৃদয়ে তৈরি হলে আবারও মসজিদুল আকসা, ফিলিস্তিন, গাজা মুসলমানদের হবে, ঠিক কিনা বলে? একজন দাঁড়ায় মাঝখানে তাকবীর দেন তো ভাইয়া, তাকবীর দেওয়ার মতো কেউ নেই, একজন নারাই তাকবীরের স্লোগান দেয়। এটা ঈমানের একটা তালিম। কথা বলেন না কেন? আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? একজন তালিম দেন, একজন চিৎকার করে বলে নারাই তাকবীর। কেউ নাই, একজন তাকবীর দিতে পারবেন না? মুসলমান ভাইরা আমার, বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, কলিজার টুকরো সোনা পাখি ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে দুনিয়ার বান্দর, আমি আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে তোমাদেরকে এমন একটা জান্নাত দান করবো রে বান্দা, যে দুইটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দান করব।
এক নাম্বার আল্লাহ তাআলা বলে তোমার জান আমি আল্লাহ তাআলা দান করলাম। দুই নাম্বার বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মাল দৌলত ধন দৌলত দান করলাম, গাড়ি বাড়ি অট্টালিকা দান করলাম। এই দুইটা জিনিস যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় কোরবান করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক প্রতিশ্রুতি দিয়া বলে দিলাম, দুনিয়াতে মৃত্যু বরণ করে কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতের এক টুকরা কবর বানাতে দেরি করব না। এর একমাত্র ইতিহাস থেকে যদি আমরা দেখি, যুবক ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে যাদের ঈমান বাড়ায় দেয়, দুনিয়াতে যত বড় বড় শক্তি তাদের সামনে আসুক না কেন, না না তাদেরকে কেউ হারাইতে পারে না। ইতিহাস থেকে জানা যায় যুগের ভিতরে এক শ্রেষ্ঠ বড় জালেম ছিল যার নাম ফেরাউন। এই নাম কেউ শুনে নাই এমন বলতে পৃথিবীতে কেউ নেই। শুধু তাই না, এই জালিমের নামে কারো ঘরে কেউ কোনো সন্তানের নাম রাখতে পারে না, এত পরিমাণ ঘৃণা করে। শুধু তাই না, ওই ফেরাউনকে খাইতে যায় না তারাও ঘৃণা করে, পরন্তু মাছি তার ঘৃণা করে, মশা তার ঘৃণা করে, সমস্ত প্রাণী লেকিন মানুষ জাতীয় তার ঘৃণা করে। না না তারে কেউ খায় না। সে আল্লাহ তাআলার বড় এত নাফরমান ছিল রে বাবা। কিন্তু ফেরাউন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তাকে এমন বড় দৌলত আর সম্পদ দান করলেন, আল্লাহ তাআলা দুনিয়ার বাদশা হিসেবে তারে বানায়া দিলেন। কিন্তু ব্যতিক্রম এক ঘটনা, ওই ফেরাউনের ঘরের ভিতরে এক মহিলা কাজ করতো, দাসী বা বলে। এই মহিলার নাম কেউ বলছে মাস্তা, কেউ বলে মাসিতা। এই মাসিতা বা মাস্তা মহিলাটা ফেরাউনের ঘরে কাজ করে। হঠাৎ করে কাজ করতে গিয়া গোসলের পরে চুল আশ্রাইতেছে, রাত থেকে চিরুনিটা হট করে জমিনে পড়ে যায়। জমিনে তোলার জন্য চিরুনিটা যখন হাতে এনে সাথে সাথে রবের নাম উচ্চারণ করলেন। উচ্চারণ করা মাত্রই ওই পালিত ফেরাউনের মেয়ে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। মহিলাটা আসে ডাক দিয়ে বলে, রে মাস্তা, এটা এমন কার নাম তুমি জবানে উচ্চারণ করলা? আইয়ো রব্বি সাম্মাইতি রে মাস্তা, আমার বাবা কি বড় খোদা না। সাথে সাথেই মাস্তা ওই মহিলা ছোট্ট বাচ্চার হাতটা ছুঁড়াইয়া দিয়া বলে, আইয়ো রব্বি সাম্মাইতি, সে বলে আমার বাবা কি বড় খোদা না। আলাইসা আবুনা রব্বুনাল আলা, মাস্তা প্রতি উত্তরে বলে, না না তোমার বাবা বড় খোদা না। কে এই বড় জগতে কার বিধান চলে? বলো না, এই বড় জগতে কে বড় রব বলে স্বীকৃতি দেয়? বলে তোমার বাবা না রে, না কে বলো? বলে আল্লাহ দিয়ে রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাইকি রব্বাল আলামিন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, সাথে সাথেই ফেরাউনের ছোট্ট বেটা বাবার কাছে দৌড়ায় চলে গেছে। কাট্টা কাফের বড় বা জালেম ফেরাউন হাজার 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 মানুষ নিয়া তার নিজের বানানো মন্ত্রতন্ত্র বাস্তবায়নের এক বিশাল মিটিং নিয়ে বসে আছে। ছোট্ট মেয়েটা ডাক দিছে, বলে, বাবা বলো না তুমি কি যুগের শ্রেষ্ঠ বড় রব না, সৃষ্টিকর্তা না? হ্যাঁ, কে বলছে আইয়ো রব্বি সাম্মাইতি? হ্যাঁ বলছে একজন আখবারানি মাস্তা, যার নাম হলো মাস্তা। নিয়ে আয়। মাস্টারের সাথে সাথে ডেকে আনি হাজির করে দেয়। মাস্তা ডাক দিয়া বলে, রে ফেরাউন, কেন আমার ডাকছো আমি তাও জানি। আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, আমার সাথে দুই সন্তান আছে রে। এই সন্তান দুইটাও যদি চলে যায়, তবে কসম আমার খোদার বলে দেয়, আমার ঈমান থেকে বিন্দু পরিমাণ আমাকে লড়াইতে পারবে না। আমরা এটার প্রমাণ বর্তমান 2024-এও পেয়েছিলাম। 5ই আগস্টের আগে আমরা গ্রামে গঞ্জে পাড়ায় জেলায় শহরে রাস্তাঘাটে বাজারে অলি গলিতে দেখছি যারা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য মাথায় টুপি লাগাইছে, জামা লাগাইছে, গায়ে দাড়ি পড়ছে আর স্লোগান দিছে নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কিছু নাস্তিক আর মোত্তারদের দল বাংলার জমিনে বসে তাদের কেউ এই দেশ থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল।
আসতে বলেন কেন? ঠিক কেনা জোরে বলেন না কেন? এটা কি মিথ্যা কথা, বানানো কথা? বানানো কথা নাকি বাবা? নয়, ইতিহাস বলে কেউ পারে নাই। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর মুজাহিদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে এই জমিনে। কালিমার পতাকা পথ করে উড়বে, ঠিক কেনা বলে? তো মাস্টার বলতেছিল, আমার সন্তানকে যদি মেরে ফেলো, আমার কোনো দুঃখ নাই, আমাকে মেরে ফেলো, কোনো দুঃখ নাই। সাথে সাথে ফেরাউন বলে কঠিন এক কথা, আমাকে যদি রব বলে না মানো, আমার কর্মচারীরা আসো, আনো করাই, ভালো তেল, জ্বালাও আগুন, মাস্টারকে রাখা হবে না, তার সন্তানকে রাখা হবে না। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার কাফেররা, তোমরা জানো না আমি যখন ঈমান বলার ঈমান বাড়াইতে চাই, তখন মাঝে মাঝে জমিনে নাস্তিকদেরকে একটু মাথা লাড়াচাড়ার সুযোগ করে দেই। শুধু মাথা লাড়াচাড়া দিবে, মাথা গাজার আগে আল্লাহ তাদেরকে জমিনে দাবায়া দেবে। এই ফেরাউন মাস্টারকে মারার জন্য পরিকল্পনা করছে। মাস্টারে ডাকছে, ডাকার পরে মাস্টারকে বলছে, বলো তো কেন আমার রব বলে মানবা না? এক আজীব প্রমাণ হলো। ডাক দিয়ে বলতেছে, আমি তোমার রব বলতে মানতে পারি না, কারণ সাত আসমান জমিন যিনি বানাইছে, এই রবের অনেক লম্বা বড় নাম আছে। প্রতিটি নামের ব্যাখ্যা পড়ো, আর নামের ব্যাখ্যা জানলে ফেরাউন তুমিও আমার আল্লাহর পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সাথে সাথে দাঁড়ায় চিৎকার করা শুরু করছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المضل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعد الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي بر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر আরেক জোরে বলেন আল্লাহু আকবার মাস্টার ডাক দিয়া বলতেছে রে ফেরাউন না এই যে রবের নাম নিলাম এই রব হলো আমার আসল রব সাথে সাথে ফেরাউন বলে আলু করে টালদের জ্বালা আগুন উত্তপ্ত তেলটারে টপ 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 করে গরম বানাইছে তেমনি করে মা বোনেরা ভাতের চুলার ভিতরে লাকড়ি ঢুকিয়ে দেয় ঠিক তেমনি উপরে যেমনি বারগুলো টপ 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 করে ফুটে ওঠে তেলটা এইভাবে মাস্টার সামনে ফুটতেছে হঠাৎ করে ফেরাউন ডাক দিয়া বলে আমার রব যদি না মানো সন্তানটারে ছিঁড়ে নিছে বুকের দুধ পান করে কিতাবে আছে সন্তানটারে নিয়ে ফেরাউন মাথার উপরে তুলছে আর ডাক দিয়া বলছে বলো না আমারে তুমি রব বলে মানবারে বলে মানবো না ও সন্তানের দলে না যার মা বাবা আছে মা বাবা নাই মা বাবার ভালোবাসা তুলনা কারোর সাথে হয় না সাথে সাথে সন্তানটাকে তেলের ভিতরে দেওয়ার কারণে সন্তানের হাড়গুলো গলে যায় রক্তগুলো বের হয়ে যায় গোস্ত গলে যায় এই সন্তানটা উঠিয়া ডাক দিয়া বলি উম্মি 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 লা তাখাফি মা তুমি ভয় পাইও না কাঁদিও না একসাথে তুমি আমি আমার ভাই আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যুবকদের পক্ষ থেকে
পঞ্চগড়ের পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ। আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে হুজুরের চেহারা যত সুন্দর, কণ্ঠ অত সুন্দর। হুজুরকে যদি কেউ মাপতে চায় কণ্ঠের সাথে, তাহলে হুজুরের নূরের চেহারা ইনশাআল্লাহ দেখবে। দেখার সাথে সাথে আমার বিশ্বাস, আমার দিল বলে যে দেখার সাথে সাথেই দিলের ভিতরে হুজুরের কণ্ঠ কানে লাড়া দিয়ে দেয়। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা সমস্ত প্রকার বালা মুসিবত থেকে দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দ্বীনের খেদমত আরো বেশি করার উম্মতের মাঝে দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আখেরি আমার একটি আপনাদের কাছে প্রস্তাব, সন্দেহ। সেই প্রস্তাবটি হলো 5 আগস্টে যেমনি ভাবে এই দেশে নওজোয়ান যুবকরা যেইভাবে আবারও ইসলামের পতাকা উড়ার এক আওয়াজ আমাদের সামনে উপস্থাপন করেছে, আবারও যদি দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ, সবার পক্ষ থেকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আবার বাংলাদেশের হাওয়ায়, বাংলাদেশের আকাশে কালিমার পতাকায় উড়বে। ঠিক কিনা বলে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে করতে? তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? তুমি কি পারবে রাখতে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে দাঁড়াতে? এতই যখন পারো, তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর চাঁদা খুনিবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? ঠিক না? অন্যকে রুখতে, অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, নেশায় হাজার যুবক হবে না পদভ্রষ্ট। যোগ্য দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি উমরের মতো রাষ্ট্র শাসন করতে? রাষ্ট্র শাসন করতে করতে এতই যখন পারো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ধরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ধরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতের ওই চানা ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতের ওই চানা ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।